ঋষি আর ওর বন্ধুত্বরা মিলে মন্দিরে দুধ দিয়ে যাওয়ার কারণে মন্দিরের পুরোহিত ঋষির হাতে শিবলিঙ্গের অভিষেক করায়। কিন্তু এর কিছুক্ষণ পর পুরোহিত যখন জানতে পারেন যে ঋষি আসলে মহাকালেশ্বরের ছেলে, তখন পুরোহিত ঋষিকে বলেন, এই মন্দির তখন তৈরি হয়েছিল যখন তুমি জন্মেছিলে, কারণ তোমার বাবা এমনটাই মানত করেছিল। আর তার প্রমাণ হিসেবে যেখানে তুমি বসে আছো সেখানে তোমার মায়ের নামও লিখে দিয়েছিলেন। তখন ঋষি সেখানে সত্যিই তার মায়ের নাম লেখা দেখতে পায়, যার ফলে ঋষি পুরোহিতের কথা বিশ্বাস করে ফেলে। কিন্তু ঠিক তখনই রেড্ডির গুন্ডারা শিবের মন্দির ভাঙতে চলে আসে। আর যখন এক গুন্ডা সেই জায়গায় হাতুড়ি মারতে যায় যেখানে ঋষির মায়ের নাম লেখা ছিল, ঠিক তখনই ঋষি তার হাতুড়ি ধরে ফেলে এবং সব গুন্ডাদেরকে একের পর এক মারধর করতে শুরু করে। এটা দেখে রেড্ডির এক গুন্ডা রেড্ডিকে ফোন করে বলে, আমি এখনই ঋষিকে খতম করে দিচ্ছি। তখন রেড্ডি তাকে বারণ দিয়ে বলে, এখনই ঋষিকে কিছু করো না, কারণ মহাকালেশ্বরের জায়গায় আমি এবার এমএলএ নির্বাচনে দাঁড়ানোর সুযোগ পেয়েছি। কিন্তু সরকারের কথা মোতাবেক মহাকালেশ্বরের ছেলে এখনো জীবিত রয়েছে, আর যতক্ষণ না ঋষি বিধানসভায় ওর জায়গায় আমাকে এমএলএ নির্বাচনে দাঁড়ানোর কথা বলছে, ততক্ষণ পর্যন্ত ওকে বাঁচিয়ে রাখতে হবে। পরবর্তী পার্ট দেখতে ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।